দিলীপ ঘোষের সঙ্গে মতের অমিলের জন্যই বিজেপি ছেড়েছিলেন মঙ্গলবার নিজের বিধানসভা ক্ষেত্রের গৌরী গ্রাম পঞ্চায়েতের এক অনুষ্ঠানে এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন রায়গঞ্জের বিধায়ক তথা বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। দলবদল ইস্যুতে আবারও বিজেপির সর্বভারতীয় সহসভাপতিকে একহাত নিলেন রায়গঞ্জের বিধায়ক। সম্প্রতি দিলীপ ঘোষ দাবি করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিজেপির নীতি আদর্শ মানতে পারেননি, তাই দলে থাকতে পারেননি। বিধায়ক হয়েই তিনি রায়গঞ্জের বিজেপি সাংসদদের সঙ্গে ঝগড়া শুরু করেন। দিলীপ ঘোষের আরও দাবি, রায়গঞ্জের বিধায়ক জেলা সভাপতিও হতে চেয়েছিলেন, নিজের মতো করে রাজ্য চালাতে চেয়েছিলেন। কৃষ্ণ কল্যাণী বিজেপিকে কিনে নিতে চেয়েছিলেন, উনি বিক্রি হয়ে গিয়েছেন। এর জবাবে ট্রাইব টিভিকে দেওয়া প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ সহ বিজেপির বিরুদ্ধে আরও সুর চড়ালেন রায়গঞ্জের বিধায়ক। বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের সময় বিজেপি বিধায়কদের হই হট্টগোলের উদাহরণ টেনে কৃষ্ণ কল্যাণী বিজেপির নীতি আদর্শ নিয়েই পাল্টা প্রশ্ন তুললেন। রায়গঞ্জের বিধায়কের দাবি, বিজেপির নীতি আদর্শ তার সংস্কৃতি নয়, সেই নীতি আদর্শ মেনে নিতে পারেননি বলেই তিনি সরে এসেছেন। সেই সঙ্গে দিলীপ ঘোষকেও পাল্টা আক্রমণ করতে ছাড়েননি কৃষ্ণ কল্যাণী। তার দাবি, বিজেপিতে থাকাকালীন তিনি নিজেকে প্রমাণ করতে সফল হয়েছিলেন, কিন্তু দিলীপ ঘোষ ব্যর্থ হয়েছেন বলেই দল না জানিয়েই তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে। এই প্রসঙ্গে রায়গঞ্জের বিধায়ক কি বলেছেন শুনে নেব। প্রথম কথা হচ্ছে, উনি যেটা বলেছেন বিজেপির নীতি আদর্শ উনি মেনে নিতে পারেননি। আজকে পুরো পশ্চিমবঙ্গ দেখেছে বিজেপির কি রকম নীতি আর আদর্শ রয়েছে। আজকে রাজ্যপালের ভাষণ ছিল, হ্যাঁ, বিজেপি তার নীতি আর আদর্শ পশ্চিমবঙ্গবাসীকে দেখিয়ে দিয়েছে, হ্যাঁ, আর সেই নীতি আদর্শ রাজ্যপালের ভাষণ বয়কট করছে তো না, হ্যাঁ, মানে তারপর ছেড়াছেড়ি অনেক রকম ব্যাপার করছে, রাজ্যপালকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, হ্যাঁ। তো আজকে ভাবে নেন ওই ধরনের নীতি আদর্শ, হ্যাঁ, আমার সংস্কারের মধ্যে নেই, হ্যাঁ। তো সেই জন্য যদি ওটা মনে করেন বিজেপির যদি ওটাই নীতি আদর্শ থাকে, হ্যাঁ, তাহলে হ্যাঁ আমি এটা সত্যি বলছি, এই ধরনের নীতি আদর্শ, হ্যাঁ, আমি মেনে নিতে পারবো না, হ্যাঁ। তো আমি মনে হয়, হ্যাঁ, যে আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আমি তো বুক চিতিয়ে গেছি। আমি তো প্রথমে দলের কর্মসূচি থেকে আলাদা হয়েছিলাম, তারপর দল ত্যাগ করলাম, তারপর আমার অবস্থান অন্য দলে হয়েছে, ঠিক আছে। কিন্তু আমাকে তো সর্বোচ্চ যে ওনাদের সর্বভারতীয় প্রেসিডেন্ট ছিলেন, উনি আমাকে ডেকেছিলেন, 16 ঘন্টা আমাকে সময় দিয়েছিলেন, হ্যাঁ। ইনাদের কুকথা, হ্যাঁ, মানে দেবশ্রী চৌধুরীর মন্ত্রিত্ব গিয়েছিল, হ্যাঁ, সেটা আমি কমপ্লেন করেছিলাম, তার জন্য গিয়েছিল। ওনারা আমাকে আটকানোর চেষ্টা করেছিলেন, হ্যাঁ। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও আমার কার্যপ্রণালী দেখে খুব খুশি হয়েছিলেন, কেননা সেই সময়, হ্যাঁ, পশ্চিমবঙ্গে আমি একমাত্র ছিলাম যেটা 6টা বড় বড় জয়নিং বিজেপিতে করাইছিলাম, যেখানে বিজেপি ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার জন্য লোকে লাইন লাগিয়ে দিয়েছিল। তো আমি নিজের কর্মের মাধ্যমে সেটা আমি নিজেকে প্রমাণিত করেছিলাম। আমাকে প্রমাণিত করতে আমি সফল হয়েছি। দিলীপ ঘোষ, হ্যাঁ, নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন, সেই জন্য ওনাকে না জানিয়ে দল, হ্যাঁ, ওনার সভাপতি পদ কেড়ে নিয়েছিল।